আজ বানাচ্ছি পনিরের তরকারি। মা তো একটু কাজে ব্যস্ত রয়েছে, তাই রান্না বান্নার দায়িত্বটা তো আজকে আমিই নিয়েছি। মাকে বললাম চলো আজকে কিন্তু আমিই তোমাকে রান্না করে খাওয়াবো। ফ্রিজ খুলে দেখলাম কি সবজি রয়েছে, মানে কি রান্না করা যায় সেটাই তো ভাবছিলাম। দেখলাম টক দই রয়েছে, তার সাথে কিন্তু পনিরও রয়েছে। তাই ভাবলাম তাহলে পনির দিয়ে একটা কিন্তু রেসিপি তৈরি করা যাক। মানে আমাদের বাড়িতে বরাবরই পনিরটা তো একটু রাতের টাইমেই হয়, সকালের টাইমে তেমন একটা খাওয়া হয় না। তবে আজকে আমি কিন্তু পনিরটাই রান্না করছি। পনিরটাকে ফার্স্টে ছোট ছোট করে কেটে নিয়ে তেলের মধ্যে তো অল্প একটু নুন দিয়ে কিন্তু ভেজে নিয়েছি। এরপর তার মধ্যে কিন্তু আমি আলুও দেবো। আলুগুলোকেও সেই তেলের মধ্যে হালকা ব্রাউন করে কিন্তু ভেজে নিয়েছি। সমস্ত মশলাগুলো তো আমি এখানে রেডি করে নিয়েছি। অল্প একটু তেল দিয়ে তার মধ্যে পেঁয়াজটা দিয়ে তার মধ্যে আদা বাটা রসুন বাটা দিয়ে সমস্ত যে পেস্টটা করে রেখেছিলাম টক দইয়ের সাথে সেটাও কিন্তু মিশিয়ে দিয়ে এখানে টমেটো বাটাটা দিয়ে হালকা একটুখানি নেড়ে নিয়ে তো যতক্ষণ না তেল ছাড়ছে ততক্ষণ ভালো করে মশলাটা কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়ে ঝোলটা যখন ফুটে এসছে তখন কিন্তু আলুগুলো দিয়ে কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে একটু রান্না করে নিলাম। মানে এটা 80% মতো যখন সেদ্ধ হয়ে আসবে সেই সময় কিন্তু আমি এই ভেজে রাখা পনিরগুলো কিন্তু অ্যাড করে দিলাম। তারপর আবারও 5 থেকে 10 মিনিট রান্না করে নিলেই তো রেডি হয়ে যাবে। নামানোর আগে আমি অল্প একটু গরম মশলাও দিয়ে দিয়েছি। এখানে দেখো পনিরের রেসিপি তো একদম রেডি হয়ে গেছে। খেতে তো হয়েছিল দারুণ টেস্ট।